ইতিহাসের কথা আলোচনা করে শোনাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পরমারাধ্যতম গৌরীয় গুরুবর্গের পাদ পদ্মের অহেতুকী কৃপা ভিক্ষা করে গৌড়ীয় মিশন পরিচালিত নবদ্বীপ ধাম পরিক্রমণের চতুর্থ দিবসে আমরা জন্মদ্বীপ দ্বীপের উপর চলতে চলতে আমরা মদদ্রম দ্বীপে এসে পৌঁছেছি। আপনারা ধামের মহিমা শ্রবণ করলেন। এই স্থানটি হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব স্থলী, জন্মস্থান। আমরা শচী মায়ের জন্মস্থান দেখেছিলাম প্রথম দিন। আমরা আজকে বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থানে এসেছি। বৃন্দাবন দাস ঠাকুর তিনি কে যদি এক ভাষায় বলা যায় তাহলে নিত্যানন্দ তত্ত্বের মহিমা প্রকাশক। বৃন্দাবন দাস ঠাকুর যদি না আসতেন, তিনি যদি পেশাবতার হয়ে তিনি যদি কলমটা না চালাতেন, তাহলে আমরা আমাদের কাছে নিত্যানন্দের মহিমা অপ্রকাশিত, আংশিক প্রকাশিত থেকে যেত। বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দের মহিমা বর্ণন করতে করতে চৈতন্য ভাগবতে আবিষ্ট হয়ে বেশ কয়েকটি অধ্যায়ে তিনি তার বাল্যলীলা, তার ঠিক ব্রাহ্মণের সঙ্গে ভ্রমণ লীলা, তার ছোটবেলায় কৃষ্ণলীলার অনুকরণ লীলা, তার পরবর্তীকালে মহাপ্রভুর সঙ্গে তার নবদ্বীপে মিলন লীলা, পরবর্তীকালে জগাই মাধাই উদ্ধার লীলা, এবং তারপরে বিভিন্ন রকম মালির সঙ্গে এবং ভাষা নারায়ণী বৃন্দাবনের নিত্যানন্দ নারায়ণী, তার থেকে বৃন্দাবন বলেছিলেন
মহাজন এইরূপ আমাদেরকে ইঙ্গিত করেছেন, তোমরা একবার যে দণ্ডবোধ করে। আমরা রামচন্দ্রের লীলার কথা শ্রবণ করছিলাম, সেটাতে সীতা দেবী বিরোহিনী, এইখানে তার বিরহ ভাবটা জাগত হয়েছিল এমন একটা দেশে, আনন্দ ভেতরে আনন্দ প্রকাশ করছিল বৃক্ষতলে, ভিতরের কথাটা বলছে বিরহ জ্বালার কথা, দুঃখের কথা। বলিতে শ্রী চৈতন্য দেবের তিনি বিষ্ণুপ্রিয়া দেবী, তিনি তরুণ সংজ্ঞা রেখে সেই তরুণ করে লাগিয়ে তিনি অবস্থা ছিলেন। লঙ্কার বিরহে তিনি বিরোহী হয়ে কাল যাপন করেছিলেন। আর এই দুই বিরোহিনী ক্রমে নিজের জীবকে বিরহ ধর্ম শেখালেন। তিনি বিরলম্ব ভাবযুক্ত হয়ে যখন কৃষ্ণ রাধা মিলিত হয়ে রাধা তখন আমরা পেলাম বিষ্ণুপ্রিয়াকে বিরোহিনী রূপে। সে বিষ্ণুপ্রিয়ার বিরহ কলিতে আমাদের গৌড়ীয় মিশনের সৌন্দর্য এবং মায়া হচ্ছে কলঙ্ক। আমরা মায়া কান্না কান্দি, আমরা শ্রীপুত্র যখন পরিপক্কতা করে বিরহ ভাব হয়, তখন আমাদের ভক্তির সৌন্দর্য প্রকাশিত হয়। তার পূর্বে মায়া কান্না আবার যারা রয়েছেন তাদের কদর্য সেই মায়া কখনোই গৌরী বৈষ্ণবের আনন্দ দান করে না। সঙ্গ তারা হরির বিরহ, প্রাপ্তির বিরহ, তারা ভক্তের দর্শন না পাওয়ার বিরহ এবং হরিভক্তের অন্তর্ধানে যে বিরহ, সেই বিরহকে গভীরভাবে হৃদয়ে অনুভব করে তারা ভক্তি বা প্রেম, বিপ্রলম্ব প্রেম হৃদয়ে আস্বাদন করে তাদের জীবনকে সার্থক করে। আমরা আজ স্থানে এসেছি যে স্থান বিরহ বেদনা আরতি ক্রন্দন যুক্ত ভক্তির স্থান। আমরা এই স্থানে গৌরীশন পরিচিত সন্ন্যাসী ব্রহ্মচারী এবং ভক্তদের তুমুল কীর্তন রবের স্রোতের মধ্যে প্রবাহিত হয়ে এসেছি এবং আমাদের অন্তিম ক্ষণ এসেছে। আমরা মায়াপুরে এখানে আমরা হৃদয়ে শুদ্ধ করতে পেরেছি। আমাদের হৃদয়টা ভেতরে নোংরা কতগুলো সরাতে পেরেছি। আমরা ধামে এসে চানাচুর ডাব সংসার কলা খেয়ে আমরা ধাম নোংরা করতে পেরেছি। আজকে আপনার তার বিচার করতে হবে। আমাদের গুরুবর্গ এই ধামকে আমাদের শুদ্ধ কীর্তনের
চানাচুর বা শুকনো মুড়ি দিয়ে আমকে নোংরা করার কথা বলেন নাই। আজকে আপনারা নিশ্চয়ই কেউ চিন্তা করছেন, নেশার সঙ্গে পরিক্রমণ করছেন। এক সময় নিজের জীবনের কথা কন্টিনিউয়াস 25 বছর কাল পায়ে হেঁটে সাধু সঙ্গে পরিক্রমণ করতে করতে আজকে আপনাদের কাছে আমি প্রথম রূপে বসেছি। হৃদয়টা কি শুদ্ধ হলো। এই যে ধাম পরিক্রমণ, যে কষ্ট, এগুলো নিয়ে এত যে হাঁটার কষ্ট, এত যে পায়ের তলায় ফসকা পড়ার অবস্থা, এত যে ঢাক এবং মৃদঙ্গ বাজাতে বাজাতে হাতে ফসকা পড়ে যাওয়ার অবস্থা, এত যে গৌড়ের বলতে মহানৃত্য, আমাদের গুরুবর্গ সংকীর্তন, মহানৃত্য, মহাপরিক্রমণ সবকিছু মহা দিয়ে তৈরি করেছেন, খুব হালকা নয়। বহুজন হাজার হাজার ভক্ত আমরা একসঙ্গে হয়ে আমরা গাইছি, নাচি, সেই প্রপাত ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ঠাকুরের এই আমাদের আমরা সেই সকল বস্তুতে আসক্ত হয়েছিলাম যেগুলো ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর এবং দুঃখপ্রদ। স্ত্রী পুত্র পরিবার গাড়ি গাড়ি সেই মেতেছিলাম। আমরা আমরা প্রবাদের ধারায় এসে এগুলো দুইবার এত সহজ রাস্তা কল্পনা দিচ্ছি। কল্পনাতীত পথ, সেই পথের সূত্রপাত হয়েছিল প্রেমে, প্রেম পথের সূত্রপাত হয়েছিল মাধবেন্দ্রপুরী পাকে দিয়ে। সেই এই দুই মহাজন সেই পথটাকে একটু একটু রং চড়িয়ে, একটু একটু সরল করে, একটু আমাদের উপযোগী করে আমাদেরকে কিভাবে প্রত্যেকদিন লক্ষ নবদ্বীপ ধাম হাঁটিয়ে আমাদের হৃদয় পরিষ্কার করে আমাদেরকে প্রেম ভক্তির দরজা আমাদের হৃদয়ে তুলে দিচ্ছে। চিন্তা করলে আনন্দিত হবে, আনন্দ চন্দ্রের বিচার বিচার করিলে চিতে মহৎপুর জগাই মাধের ঘাট আমরা এসব হয়ে যাব। সেই স্থান জগন্নাথ দাস মহারাজের সেই ভজন কুটি এবং তার সমাধি স্থান, সেই আমরা এক চরিত্র স্মরণ করলে হৃদয়ের সবকিছু মালিন্য চলে যাবে।
আমাদের আজ সন্ধ্যা পর্যন্ত মালিন্যটা যেতেই হবে, কারণ কালকে আমরা মহাপ্রভুর জন্মভূমিতে যাব। আমাদের